রমজান মাসে রাত্রে যদি স্ত্রী সহবাস করার পর ফজর হয়ে যায়, মানে সুহুর অবস্থা বা সুহুরের সময় হয়ে যায়, তাহলে সে সময় সে অবস্থায় গোসল না করে সুহুর গ্রহণ করা যাবে কি যাবে না, মানে সেহরি খাওয়া যাবে কি যাবে না। উদাহরণস্বরূপ রাত্রে কেউ স্ত্রী সহবাস করেছে বা স্বপ্নদোষ হয়ে গেছে উদাহরণস্বরূপ, তো যাদের বিবাহ হয়নি বা বিবাহ হওয়ার পরও স্বপ্নদোষ যদি হয় বা স্ত্রী সহবাস হয়, এবার আমরা সবসময় বলি যে অপবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন না। যখন আপনার এরকম হবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেবেন। ফরজ গোসল যত তাড়াতাড়ি করবেন তত ভালো। কিন্তু জায়েজ আছে যে কেউ যদি উদাহরণস্বরূপ রাত্রে স্ত্রী সহবাস করলো বা স্বপ্নদোষ হয়ে গেছে বুঝতে পারলো, তো সঙ্গে সঙ্গে সে হয়তো ঘুমাতে চায়, ফজরের আগে উঠে সে আমরা গোসল করবে, তো এতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। উত্তম হচ্ছে সে সময় সে উজুটা করে নেয়, তাহলে এটা সুন্নত, উজু করে নেবে সে সময়, উজু করে তারপরে ঘুমিয়ে যাবে। এবার উদাহরণস্বরূপ আপনি রমজান মাসে বা রোজা মাসে হয়তো আপনার স্বপ্নদোষ হয়েছে, কিন্তু ভাবলেন যে উজুটা করে আমি ঘুমিয়ে যাই, ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে যেরকম সুহুরের ওয়াক্তে উঠি সেরকমই উঠবো এবং গোসলটা করে নেবো তাড়াতাড়ি, কিন্তু আপনি এমন সময় ঘুম থেকে উঠলেন যে আর হয়তো 10 মিনিট টাইম আছে, 15 মিনিট টাইম আছে, 5 মিনিট টাইম আছে, টাইম খুব কম, মানে শুধু সুহুর খাওয়ার টুকু টাইম আছে, বেশি টাইম নেই। তখন আপনি কি করবেন? তখন আপনি গোসল করতে যাবেন, আগে গোসল করতে গেলে তো আজান হয়ে যাবে, না সেহরি গ্রহণ করবেন, কিছু খাবেন, তো সেই অবস্থায় আপনি সেহরি খেতে পারবেন। ওই অবস্থাতে, অপবিত্র অবস্থাতে আপনি সেহরি গ্রহণ করতে পারবেন, রোজার কোনো ক্ষতি হবে না, রোজা আপনার এই অবস্থাতে হয়ে যাবে। আপনি সেহরি গ্রহণ করুন, সেহরি খান, সুহুর গ্রহণ করে নেন, সুহুর খেয়ে নেন, তারপরে এদিকে আজান হবে আর আপনি এদিকে গোসল করতে যান। গোসল করা হয়ে গেলে তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ুন, ফজরের নামাজ। তো ফজরের নামাজের আগে কমপক্ষে আপনাকে গোসল তখন করে নিতে হবে, কিন্তু অপবিত্র অবস্থায় অর্থাৎ জুনুব অবস্থায়, সে অবস্থায় আপনি যদি সুহুর গ্রহণ করেন বা সেহরি খান, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, জায়েজ আছে। আল্লাহু আ'লাম বিসওয়াব।